নমস্কার, শুভ ইংরাজি নববর্ষ ২০২৫। সকলকে আমার তরফ থেকে জানাই আগামী দিনের আন্তরিক শুভেচ্ছা। গতকাল ৩১শে ডিসেম্বর রাত্রিটা অসাধারণ এক আনন্দে কাটল এবং যাদের জন্য এই আনন্দ তাদের প্রত্যেককে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আর কেউ নয়, ১১ জন বাঙালি ফুটবলার বাংলাকে আবার দেশের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিল সন্তোষ ট্রফি জয় করে। এবং এদের পেছনে যিনি ছিলেন তাকে আবারও স্যালুট জানাই, দ্য ওয়ান অ্যান্ড অনলি সঞ্জয় সেন। জানি না কী কারণে তাকে ভারতীয় ফুটবল দলের দায়িত্ব দেওয়া হয় না বা আইএসএলের কোনো দলের চিফ কোচও করা হয় না। কর্তারাই বলতে পারবেন একমাত্র এর কারণটা। কিন্তু যেখানে সঞ্জয় সেন সাফল্য সেখানে। তবে অবশ্যই ১১ জন নিখাত বাঙালি ফুটবলার, তাদের তাদের কৃতিত্বই আলাদা, অবশ্যই সব থেকে বেশি। ৩৮টা দলের মধ্যে থেকে চ্যাম্পিয়ন হওয়া মুখের কথা নয়। এখন প্রশ্ন হচ্ছে, কয়েকটা প্রশ্ন আমার মনের মধ্যে জাগছে যে ছেলেটি ১৪টি গোল করে সর্বোচ্চ স্কোরার হলো, সে কেন আইএসএলের কোনো দলে চান্স পাবে না? আজ মোহামেডান স্পোর্টিং দল যে খেলা খেলছে, কাউকে আমি ছোট করছি না, কিন্তু এই রবি হাঁসদা বা অন্যান্য যে খেলোয়াড়গুলি আছে, খেললে কী খারাপ হতো? আমি তো মনে করি সার্বিকভাবে বাংলার ফুটবলের আরও উন্নতির দিকে এগোতে হয়তো। জানি না সত্যিই যারা প্রশাসক আছেন তারা বাংলার ফুটবলের আদৌ উন্নতি চান কি না। না হলে বাঙালির আবেগ ডার্বি মোহনবাগান ইস্টবেঙ্গল, এখন কটা হয় বছরে ডার্বি? সারা বছরে দুটো, মেরে কেটে তিনটে, খুব বেশি হলে চারটে। আমি সিনিয়রদের কথাই বলছি। সেই ডার্বি নিয়ে প্রত্যেক বছর যখনই খেলাটা আসে তখনই নানা রকম টাল বাহানা শুরু হয়ে যায়। এবং অত্যন্ত লজ্জার বিষয়, আজকে যদি ডার্বি সরে যায় অন্য রাজ্যে, কিছু বলার নেই। এটা কি প্রতিশোধ? মোহন ইস্ট মোহামেডান সমর্থকরা একযোগে ওই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলেন বলে তার প্রতিশোধ? জানি না, উত্তর আমার কাছে নেই। তবে জেনে রাখুন, এতে করে বাংলার ফুটবলের উন্নতি তো দূরের কথা, আরও অন্ধকারে চলে যাচ্ছে। গতকাল খেলার শেষে একটা ছোট্ট তথ্য পেলাম, হায়দ্রাবাদ শহরে 4টি ফুটবল স্টেডিয়াম রয়েছে, শুনে রাখুন 4টি। আর সেখানে কলকাতার ঘেরা মাঠগুলোতে তো খেলাই হয় না। সবেধন নীলমণি ওই যুব ভারতী ক্রীড়াঙ্গন। কী চাইছেন প্রশাসকরা? খুলে বলুন যে বাংলার ফুটবলকে বিক্রি করে দিতে? পারবেন না। যতদিন মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান রয়েছে, তাদের সমর্থকরা রয়েছে, শেষ দিন অবধি লড়াই করবে। যাই হোক, বিতর্কিত কথা বলে আর ভিডিওর দৈর্ঘ্য বাড়াবো না। অন্তরের একদম কোণা থেকে আমি ১১ জন, শুধু 11 জন নয়, টোটাল স্কোয়াডের সমস্ত বাঙালি ফুটবলারকে আবারও অভিনন্দন জানাই এবং কর্তাদের অনুরোধ করি, দয়া করে এদেরকে একটু সুযোগ দিন। কোটি কোটি টাকার সাদা হাতি পুষে কোনো লাভ নেই। ভারতীয় ফুটবল র্যাঙ্কিংয়ে 125 নম্বর জায়গায় বোধহয় পৌঁছেছে, আগামী দিনে খুঁজে পাওয়া যাবে না। আর আপনারা যদি মনে করেন যেভাবে চালাবেন, ভুল ভেবেছেন। যতদিন মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান থাকবে, তাদের সমর্থকরা থাকবে, বাংলার ফুটবলকে আমরাই বাঁচিয়ে রাখব। তার জন্য যদি পথে নামতে হয়, পথেই নামব। ভালো থাকবেন, নতুন বছর ভালো কাটুক সবার। আবার শুভেচ্ছা জানাই সঞ্জয় সেন এবং তার ছেলেদের। স্যালুট, আপনারা সত্যিই আমাদের গর্বিত করেছেন। আমরা যারা প্রকৃত বাঙালি, নিজেদের বাঙালি বলে পরিচয় দিতে ভালোবাসি,
তাদেরকে আপনারা গর্বিত করেছেন। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন স্যার, ভালো থাকবে ছেলেরা। আগামী দিনে তোমাদের ফুটবল কেরিয়ার আরও উন্নতির দিকে এগোক, এই কামনা করে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।